আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে সনেট কি এবং সনেট কবিতায় কি কি বৈশিষ্ট্য থাকে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। সনেট কবিতায় মূলত 14 লাইনের কবিতা। প্রতিটি চরণ বা লাইনে 14টি করে মাত্রা থাকে। 14 চরণের বা লাইনের অখণ্ড ভাবকে দুটি স্তবক বা অংশে বিভক্ত করা হয়, যার প্রথম 8 লাইনের স্তবককে বলা হয় অষ্টক, যেখানে থাকে ভাবের প্রবর্তনা, এবং শেষ 6 চরণের স্তবককে বলা হয় ষষ্ঠক, যেখানে থাকে ভাবের পরিণতি। এই অংশের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি সনেট কবিতার যে 14 লাইন থাকে, সেই 14 লাইনকে দুটি স্তবক এবং অংশে বিভক্ত করা হয়। প্রথম 8 লাইনের একটি অংশ থাকে যেটাকে আমরা বলি অষ্টক, যেখানে থাকে ভাবের প্রবর্তনা, অর্থাৎ কবি কোন বিষয়ে বলতে চান বা তার ভাবের যে ইঙ্গিত সেটা প্রদান করা হচ্ছে প্রথম 8 চরণে মানে অষ্টকে। এবং শেষ 6 চরণকে আমরা বলছি ষষ্ঠক, যেখানে থাকে ভাবের পরিণতি। সনেটের সনেট কবিতার প্রতি চরণ 8+6 মাত্রায় বিভক্ত হয়। আমরা তো এর আগে 2 নম্বর কলামে জেনেছিলাম প্রতিটি চরণ 14 মাত্রার হয়ে থাকে, এবং এই 14 মাত্রার চরণকে আবার 8+6 মাত্রায় বিভক্ত করা হয়। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সনেট কবিতা কপোতাক্ষ নদ, এই কবিতার মিল বিন্যাস ক খ খ ক, গ গ গ, গ ঘ গ। মাইকেল 108টির মতো সনেট কবিতা রচনা করেছেন। এর মধ্যে অধিকাংশই দেশপ্রেমমূলক। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটি প্রশ্ন থাকবে, বাংলা সাহিত্যে মাইকেল ছাড়া আর কে কে সনেট কবিতা রচনা করেছেন, এবং পৃথিবীতে কে সর্বপ্রথম সনেট কবিতা লিখেছেন এবং সেটি কোন ভাষায়, তা তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। নতুন কোনো ভিডিও পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে সেই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।